আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, মেজর সিনহা হত্যাকাণ্ড সম্পর্কে অনেকটাই মিডিয়া এবং কি আপনারা যারা আছে গণমাধ্যমগুলা কিছুটা তো আসলে মুখ ফিরিয়ে নিয়েছে, বাট আমি এই খবরটার পিছনে খুব লেগে আছি। সেই কারণে যখনই কোনো নতুন আপডেটিং পাই সেটা আপনাদের সামনে তথ্য এবং এভিডেন্স আকারে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। মেজর সিনহা হত্যাকাণ্ডে এই পর্যন্ত আপনারা জানেন টোটাল 13 জন আসামিকে গ্রেপ্তার করে তাদের সবাইকেই মোটামুটি রিমান্ডে নিয়েছে র্যাব। এর মাঝখানে 12 জন মুখ খুলেছে ওসি প্রদীপ ছাড়া। তো ওই 12 জনের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে নতুন কিছু নাম আপনার এখানে এসেছে। আর নতুন যে নামটা, মামলায় তার নাম নতুন হলেও কোনো কারণে তার নামটা বাদ পড়ে গিয়েছিল, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে আসলে ক্যাপচার্ড। আর এই নতুন ক্যারেক্টারের নাম হচ্ছে রুবেল শর্মা। তিনি মেজর সিনহার ওসি প্রদীপের রাইট হ্যান্ড হিসেবে খ্যাত। ওসি প্রদীপের আশেপাশে একটা আপনার ফোর্স থাকতো অলওয়েজ, যাদেরকে বলা হতো তার পার্সোনাল বডিগার্ড। রুবেল শর্মা হচ্ছে ওসি প্রদীপের পার্সোনাল বডিগার্ড। তার কাজ ছিল ওসি প্রদীপকে প্রটেক্ট করা। ইভেন ওসি প্রদীপের যে লেনদেন, ক্রসফায়ারগত বাণিজ্য বা বিভিন্ন সময় টাকা পয়সা হ্যান্ডেল করা, সেগুলোকে ব্যাংকে ডিপোজিট করা, সবকিছুর পিছনে যে ক্যারেক্টার, এটা হচ্ছে এই রুবেল শর্মা। তার নামটা অনেকদিন পরে এসেছে। তো তার নাম কেন আসলে আসা হলো, তার সম্পর্কে পুরো বায়োডাটা আছে, আজকের তার কুণ্ডলী ভাস করব। প্রথমত হচ্ছে যে আমাদের র্যাব 15 কক্সবাজার যে ব্যাটালিয়নের উপ অধিনায়ক আছেন স্যার মেহেদি হাসান, তিনি এই বিষয়টা গণমাধ্যমকে সত্যতা জানিয়েছেন যে রুবেল শর্মাকে র্যাব আসলে গ্রেপ্তার করেছে। প্রথমত সে আপনার টেকনাফ থানার একজন পুলিশ কনস্টেবল। সে ওসি প্রদীপের পার্সোনাল বডিগার্ড হিসেবে পরিচিত বা তার রাইট হ্যান্ড হিসেবেও পরিচিত। তো যেহেতু এই মামলায় নানান তথ্য জিজ্ঞেস করা হয়েছে, ওসি প্রদীপ ছাড়া 12 জনকে রিমান্ডে, সেইখান থেকে রুবেল শর্মার নামটা বারবার উঠে আসছিল। আর যার কারণে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে র্যাব করেছে কি, তারা এই কনস্টেবলকে আপনার জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে তারা নিয়ে আসে। তো জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ব্যাপক তথ্য র্যাব নতুন করে আদায় করেছে। আর ওসি প্রদীপ সম্পর্কেও নতুন কিছু তথ্য তারা এখানে আদায় করেছে। তো এরপরে আপনার যিনি আমাদের এই মেহেদি হাসান স্যার আছেন, তিনি বলেছেন যে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে এই ব্যক্তিকে, কনস্টেবল যেহেতু তিনি আইনের লোক, তাকে গ্রেপ্তার করতে কিছু আইনের ধারা আছে, গ্রেপ্তার করার জন্য সেই আদালতে তারা আবেদন করেন। আর তাদের আবেদনের প্রেক্ষিতে তাকে আসলে গ্রেফতার দেখিয়ে র্যাবের কাছে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত তাকে আপনার সরাসরি রিমান্ডে নেওয়া হয়নি। তাকে আরও কিছু জিজ্ঞাসাবাদ শেষে আমাদের যিনি র্যাবের তদন্ত প্রধান আছেন এই মুহূর্তে খায়রুল ইসলাম স্যার, তিনি যদি মনে করেন যে রুবেলকে রিমান্ডে নেওয়া দরকার, তাহলে তাকে অবশ্যই রিমান্ডে নিবে। আর তাকে রিমান্ডে নেওয়ার জন্য তারা বলেছেন যে মোটামুটি নেওয়ার সম্ভাবনাটাই বেশি। এখন প্রশ্ন হচ্ছে কে এই রুবেল শর্মা? শুধু কনস্টেবল, শুধু কি ওসি প্রদীপের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড? না, সে এবং তার স্ত্রী পর্যন্ত টোটাল একটা ক্রিমিনাল সার্কেল। যে আমি তথ্য দিয়েই বলছি, আমি প্রমাণ দিয়েই বলছি, ওসি প্রদীপের যে পার্সোনাল লেনদেনগুলো হইতো, ধরেন সে যখন ক্রসফায়ার বাণিজ্য সেটিং করত মাদক ব্যবসায়ীদের সাথেও, ইয়াবা ব্যবসায়ীদের সাথে চুনুপুটি লেভেলের, তখন এখানে যে স্থানীয় যারা দালাল ছিল, এর মধ্যে 3 জন কিন্তু গ্রেপ্তার, এই নুরুল আমিন সহ, এই দালালরা আপনার আর্থিক লেনদেনের বিষয়টা মানে কথাবার্তা বলতো, বা টাকাটা যখন ডিল করা হইতো, ওসি প্রদীপ আসলে কাউকে বিশ্বাস করতো না। আর তার আশেপাশে সে একটা বলয় সৃষ্টি করেছিল। আর এর মাঝখানে মোটামুটি সে হিন্দু মুসলমান সব মিলিয়ে মিক্সিং একটা টিম বানিয়েছিল, যেটার আপনাদের খেয়াল থাকার কথা, ওসি টিম এ, ওসি টিম বি। রুবেল ছিল ওসি টিম এ এর সদস্য, সরাসরি যারা টাকা পয়সা লেনদেন করত। তো প্রদীপের টাকা একবার সে আনতে গিয়া ক্রসফায়ার বাণিজ্য সেটিং এর এই সেপ্টেম্বর মাসের 5ই সেপ্টেম্বর, বুঝছেন নি, তার বউ কিন্তু, তার বউর নাম হচ্ছে লক্ষ্মী শর্মা। এই লক্ষ্মী শর্মা সে ক্রসফায়ার সেটিং এর বাণিজ্যের হয়তো পুরান টাকা না নতুন টাকা জানি না, এটা গত বছর 5ই সেপ্টেম্বর সম্ভবত, আমি সেটাও কনফার্ম না, বাট এখানে 5ই সেপ্টেম্বর লেখা হয়েছে যে সে মেরিন ড্রাইভের কোনো এক চেকপোস্টে আসলে তাকে আটক করা হয়। এই রুবেল শর্মা, তার স্ত্রী লক্ষ্মী শর্মাও ওসি প্রদীপের জন্য জীবন প্রাণ মন দিয়া কাজ করেছেন। এছাড়াও যেই বাড়িটা দখল করা হয়েছিল, আপনারা জানেন টেকনাফে একটা বাড়ি দখল করা হয়েছিল, যেখানে ওসি প্রদীপ তার পার্সোনাল একটা মিনি থানা হিসেবে সেখানে ব্যবহার করত। তো সেই বিষয়গুলো তো সবচেয়ে বেশি অ্যাক্টিভ, আপনার কথার আগে পিছিয়ে মাইর দেওয়া, তারপর হচ্ছে যে ধরেন অত্যাচার করা,
অন্যায় করা, সেগুলোতে রুবেল শর্মার নাম বিভিন্ন সময় স্থানীয় পত্রিকাগুলো থেকে, ইভেন যে 12 জন বন্দী র্যাব যারাদের কাছে রিমান্ড নিয়েছিল তারাও কিন্তু রুবেল শর্মার নাম ওতপ্রোতভাবে বারবার উঠে এসেছে। আর এট দ্য এন্ড অফ দ্য ডে রুবেল শর্মা এই মুহূর্তে ক্যাপচার আছে। হয়তো আরো পিছনে এরকম নানান ক্যারেক্টার আছে, সময়ের সাথে বের হয়ে আসবে, আর আমিও ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট করব। আর এখানে আজকে আমাদের ভিডিওতে আরো একটা জরুরি বিষয় আপডেটিং করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা জানেন ওসি প্রদীপকে নতুনভাবে আবার গ্রেফতার করা হয়েছে। না ভাগে নাই, বাট ওই যে গ্রেফতারির ভিতরে আবার গ্রেফতার, এটা কিভাবে সম্ভব হয়েছে? ওসি প্রদীপের নামে দুদকের দায়ের করা একটা মামলা ছিল, আপনাদের খেয়াল থাকার কথা, সম্ভবত গতকালকে বা গত পরশুদিন দিয়েছিলাম, যে তাকে কক্সবাজার কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আপনার স্থানান্তর করা হয়েছিল। আর সেটা হয়েছিল যে দুদকের যে মামলাটা চট্টগ্রামের ওই যে দুদক সমন্বিত যে কোর্ট আছে সেখান থেকে তারা এই মামলাটার আবেদন করেছিল আজ থেকে প্রায় অনেক বছর আগে, এটা 2000 সম্ভবত 17 বা 16 দিকের মামলা। যাই হোক, সেই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করানোর জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালতে গতকালকে তাকে হাজির করা হয়। আর তার এই হাজিরার জন্য অবশ্য সিকিউরিটি খুব টাইট ছিল, আদালত ভবন থেকে শুরু করে রাস্তাঘাটে কয়েকশত পুলিশ আপনার নিরাপত্তা দিয়েছে, আর তাকে কঠোর নিরাপত্তার মধ্যেই আদালতে উপস্থিত করা হয়। তো পত্রিকাগুলো যে কথাগুলো বলছে যে খুব বেশি তাকে আসলে জিজ্ঞাসাবাদ করা হয়নি, 2-3 মিনিট তার বক্তব্য শুনে আর বাদীপক্ষের মানে রাষ্ট্রপক্ষের যে দুদকের উকিল আছেন ওনার কথাবার্তা শুনে তাকে গ্রেফতার দেখিয়ে আপনার চট্টগ্রাম কারাগারে আবার প্রেরণ করা হয়েছে। এখন তার এই গ্রেফতারির পরে তার যেই উকিল আছে, ওই যে এক শ্রেণীর কালাকোটধারী যারা আসলে ওসি প্রদীপকে বাঁচানোর জন্য বদির টাকায় নানান জায়গা থেকে টাকা পয়সা খাইয়া তারা তো ভাই কাজ করতে হবে, তো তারা এটার মধ্যে যে বামহাত ঢুকাইছে যে দুদকের এই মামলা থেকে তাকে যেন জামিন দেওয়া হয়, ইভেন তাকে যেন নতুন করে রিমান্ডের কোনো সুযোগ না দেয়, এই কারণে তারা একটা পিটিশন ফাইল করছেন। বাট ওইটা গতকালকে আমাদের সম্মানিত বিচারক সাহেব তিনি এটা খারিজ করে দিয়েছেন। আর পরবর্তী শুনানোর দিন হিসাবে 20 সেপ্টেম্বর আপনার দিন ধার্য করা হয়েছে। ওই সময় পর্যন্ত সম্ভবত ওসি প্রদীপ চট্টগ্রাম কারাগারেই থাকবে। আর মেজর সিনহা হত্যাকাণ্ডের জন্য আবার যে প্রসিডিং এর বিষয় আছে সেটা দরকার হলে আমাদের যিনি র্যাবের তদন্ত কর্মকর্তা আছেন খায়রুল ইসলাম স্যার, তিনি প্রয়োজন মনে করলে আবার তাকে ডাকবেন। এই হচ্ছে টোটাল আপডেটিং। কান টানলে যেমন মাথা আসে, এ দেখেন ওসি প্রদীপের টানতে টানতে অনেক কিছু কিন্তু এখন সামনে চলে আসতেছে। এই ওসি প্রদীপের টিম এ টিম বি এর ভিতরে আরো অনেক নাম আছে, অনেক নাম আছে। আমি শতভাগ বিশ্বাস করি যদি আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে একটা ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয় প্রদীপ সম্পর্কে তদন্ত করার জন্য, দেখা যাবে যে টেকনাফ থানায় তার সাবেক যে উখিয়া মহেশখালী বিভিন্ন থানায় সে যতক্ষণ চাকরি করে আসছে ওইখানে সে তার একটা সিন্ডিকেট তৈরি করে রেখেছে, যে যখনই কোলো এলাকায় কোনো ধান্দা হইতো এরা ডাইরেক্ট ওসি প্রদীপের নির্দেশ ফলো করতো। তো এই টোটাল টিমটাকে নিশ্চয়ই আমার মনে হয় যে বের করা দরকার, যে পিছনে আরো কারা জড়িত। তো মেজর সিনহা হত্যাকাণ্ডের যতগুলো আপডেট আসবে ইনশাল্লাহ আপডেট করে দিব। আর আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।